নমস্কার, আমি ডক্টর জনার্দন মণ্ডল। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো মানুষের প্রাণভোমরা, আসলে হৃৎপিণ্ড নিয়ে। হৃৎপিণ্ড জানার আগে প্রথম আমাদের জানতে হবে হৃৎপিণ্ড একটা নর্মাল অ্যানাটমি। আমরা নর্মাল অ্যানাটমিতে হৃৎপিণ্ডের 4টি চেম্বার থাকে, দুটো অলিন্দ, দুটো নিলয়, একটা বাম অলিন্দ, একটা ডান অলিন্দ, একটা বাম নিলয়, একটা ডান নিলয়। এই ডান অলিন্দে একটি নোড থাকে বা ইম্পালস জেনারেটর থাকে, সেটাকে এসএ নোড বলে। সেখান থেকে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তৈরি হয়, ইলেকট্রিক্যাল পালস তৈরি হয়, যে পালসটা এবি নোডে যায় 3টে ফাইবার দিয়ে। এবি নোড থেকে সেটা পার্কিনজি ফাইবার এবং বান্ডেল অফ ভিসের মধ্যে হার্টের মাসলগুলোতে ছড়িয়ে যায়, যে জন্য হার্ট হচ্ছে পাম্প করতে পারে, হার্টের হচ্ছে ইম্পালস মেনটেন করে। নর্মাল একটা মানুষের যে হার্ট রেট সেটা হচ্ছে 60 to 100, এটাকে মেনটেন করে এই এসএ নোড, এবি নোড বা এই যে সমন্বয় এটা মেনটেন করে। এবার কি, যখন মানুষের ধরুন কোনো কারণে এই এসএ নোড ডিসফাংশন হলো, বা 3rd ডিগ্রি এবি ব্লক হলো, বা 2nd ডিগ্রি এবি ব্লক হলো, বা এবি ডিসোসিয়েশন হলো, বা এসিবি এবি ডিসফাংশন হলো, তখন হচ্ছে ডাক্তারবাবুরা পেসমেকার সাজেস্ট করে। এছাড়া আরও অন্যান্য কারণে ডাক্তারবাবুরা পেসমেকার সাজেস্ট করে, সেটা ডাক্তারবাবু যিনি দেখছেন তার বিষয়। এবার আমাদের জানার বিষয় হলো এই পেসমেকার। এই পেসমেকার আমরা অনেক সময় অনেক পেশেন্টরা দেখেছি যে পেসমেকার ব্যবহার করেন। তারা পেসমেকারের যে যত্ন বা পেসমেকার সম্পর্কে যে বেসিক ধারণা সেটা আপনারা জানেন না। তো পেসমেকার কীভাবে, 1960 সালে উইলসন গ্রেট ব্যাচ নামে একজন ভদ্রলোক, তিনি প্রথমেই পেসমেকার আবিষ্কার করেছেন, যেটা মানবদেহে ইমপ্ল্যান্ট করা হয়েছিল। সেখান থেকে এই পেসমেকারের উৎপত্তি। পেসমেকারের কাজ কি? পেসমেকার হলো একটা ছোট্ট ইলেকট্রনিক ডিভাইস, যেটা আমাদের শরীরে এই ক্লাভিক্যাল বোন বা কলার বোন হয় বাঁ দিকে বা ডান দিকে লাগানো থাকে। সেখান থেকে ইম্পালস জেনারেট করে, সেই ইম্পালস হার্টের মধ্যে যায়, হার্টের একটা নর্মাল যে গতি সেই গতিটা মেনটেন করে, বা গতি বলতে বা হার্ট রেট সেটাকে মেনটেন করে। পেসমেকার কি হয়, পেসমেকার যখন এখানে লাগানো থাকে, সেখানে ইলেকট্রনিক ডিভাইসটা এখানে থাকে, সেখান থেকে একটু তারের মাধ্যমে সেটা আমাদের যে এখানে হার্টের যে শিরা থাকে সেখান দিয়ে হার্টের অলিন্দ এবং নিলয় গিয়ে সেখানে তারা যে ইলেকট্রোড থাকে সেই ইলেকট্রোড হার্টের মাসেলটাকে ইম্পালস জেনারেট করে। পেসমেকারে যেগুলো থাকে সেগুলো অনেকগুলো টাইপের হয়, যেমন সিঙ্গেল চেম্বার, ডুয়াল চেম্বার, বাইভেন্ট্রিকুলার। সিঙ্গেল চেম্বার মানে কি? সিঙ্গেল চেম্বার মানে এখানে পেসমেকার থাকলো বা এদিকে পেসমেকার থাকলো, এই পেসমেকার থেকে একটা ইলেকট্রোড সে হচ্ছে ডান অলিন্দে বা ডান নিলয়ে থাকলো, সেটা হচ্ছে যখন একটাতে থাকলো তখন সেটাই সিঙ্গেল চেম্বার। ডুয়াল চেম্বার কি? ডুয়াল চেম্বার মানে পেসমেকার এখানে থাকলো, পেসমেকার থেকে একটি তার গেল, সেই তারের ইম্পালসটা একটি গেল ডান অলিন্দে, আরেকটি গেল ডান নিলয়, সেটা হচ্ছে ডুয়াল চেম্বার। আরেকটি কি হয়? বাইভেন্ট্রিকুলার। বাইভেন্ট্রিকুলার মানে কি? পেসমেকারটা থাকবে, সেখান থেকে দুটি ইলেকট্রোড আসবে, একটি ইলেকট্রোড বাম নিলয়, একটি ইলেকট্রোড ডান নিলয়ে থাকবে, সেটাকে বলে বাইভেন্ট্রিকুলার পেসমেকার। তাহলে পেসমেকার কি কি টাইপের হলো? পেসমেকার হচ্ছে সিঙ্গেল চেম্বার, পেসমেকার ডুয়াল চেম্বার, পেসমেকার হচ্ছে বাইভেন্ট্রিকুলার। এবার পেসমেকার লাগানোর পরে কিছু সতর্কবার্তা পেশেন্টকে মেনে চলতে হবে, সতর্কীকরণ মেনে চলতে হবে। সেটা কি? পেসমেকার যখন লাগানো হবে, ধরুন এদিকে লাগানো হলো বা এদিকে লাগানো হলো, লাগানোর পরে প্রথমে যে জায়গাটা উন্ড হবে বা যে জায়গাটা কাটা হবে সেই জায়গাটাকে ক্লিন রাখতে হবে, সেখানে জলের সংস্পর্শে এলে হবে না, সেটাকে লাল হয়ে যাচ্ছে কিনা দেখতে হবে, সেখানে ব্যথা করছে কিনা দেখতে হবে, সেখানে তার থেকে জ্বর আসছে কিনা সেটাকে দেখতে হবে। যদি হয় তাহলে ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করতে হবে, নিয়মিত ড্রেসিং করতে হবে। যে হাতে পেসমেকার যেদিকে বসাবে সেই দিকের হাত কিন্তু 5 কিলোর বেশি ওয়েট বহন করবে না প্রথম 3-4 থেকে 6 সপ্তাহ, এবং সেই হাত সেই দিকে শোল্ডার জয়েন্ট, মানে ধরুন এইদিকে শোল্ডার, তার উপরে কিন্তু উঠবে না। উঠলে কি পেসমেকারের উপর একটা চাপ পড়বে, তাতে পেসমেকার ইলেকট্রোড ধরে টানাটানি হতে পারে। আর কারণ পেসমেকার ইলেকট্রোডটা কিছুদিন টাইম লাগে হার্টের মধ্যে, হার্টের মাসলের মধ্যে অ্যাকাস্টমস হতে। নেক্সট হচ্ছে পেসমেকার লাগানোর পরে ধরুন ইলেকট্রনিক্স ডিভাইস থেকে দূরে থাকতে হবে। যেমন অনেকে কি হয়, পকেটের মধ্যে মোবাইল নিয়ে ঘুরে বেড়ান, সেটা করলে হবে না। বুক পকেটে মোবাইল না রেখে সে প্যান্টের পকেটে রাখবে, এবং পেসমেকার থেকে ইলেকট্রনিক্স ডিভাইসের মিনিমাম 6 ইঞ্চি দূরত্ব মেনটেন করতে হবে। এবার কি, অনেক ঘড়ি পড়তে পারবো কি পড়বো না? হ্যাঁ, ঘড়ি পরা যাবে, অসুবিধা নেই। ইলেকট্রিক সুইচ কি? ইলেকট্রিক সুইচ দেওয়ার আগে প্রথমে 1-2 সপ্তাহ কেয়ারফুলি ইয়ে করতে হবে, না দেওয়াই ভালো, বা যে হাতে করার নেই তার সেই হাত দিয়ে করতে হবে। আর আর যেটা ইম্পর্টেন্ট হচ্ছে 1-2 সপ্তাহ পর থেকে সে তার ইলেকট্রিক সুইচ ব্যবহার করতে হবে, তাতে প্রবলেম হবে না। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। অনেক সময় ডাক্তার এমআরআই সাজেস্ট করে, তখন পেশেন্ট হয়তো বলে না যে আমার পেসমেকার বসানো আছে, সেটা বলে না, বা
অনেক সময় সেটা হাইড করে যায়, সেটা করলে হবে না। ডাক্তারকে অবশ্যই বলতে হবে যে আমার পেসমেকার আছে, না হলে এমআরআই ক্ষেত্রে কিন্তু একটা বিস্ফোরণ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকবে। পেসমেকার হলো এমন একটি ডিভাইস, যে ডিভাইসটা যদি ম্যাগনেটিক ফিল্ডে যায় সেটা অনেক সময় বাস্ট হয়ে যায়। তাহলে এমআরআই করার আগে ডাক্তারকে বা এমআরআই যে ল্যাব থেকে করা হচ্ছে তাদেরকে জানাতে হবে। নেক্সট কি, পেসমেকার কি হয়, পেসমেকার করার পরে যে কোনো বিষয়ে যে কোনো ডাক্তারকে দেখানোর আগে, ধরুন দাঁতের ডাক্তারকে দেখাতে যাচ্ছি, চোখের ডাক্তারকে দেখাতে যাচ্ছি, বা অন্য কোনো কারণে যে কোনো ডাক্তারকে দেখানোর আগে সবসময় নিজের মনে থেকে বলতে হবে যে আপনার পেসমেকার আছে, কত সালে লাগানো আছে দেখতে হবে। তারপর কি, পেসমেকারের 4 থেকে 6 সপ্তাহ পরে পেসমেকারের রেগুলার মেনটেনিং, যেমন বছরে একবার কি দুবার যে সংস্থার কাছ থেকে পেসমেকার কেনা হবে সেই সংস্থার কাছে যেতে হবে, গিয়ে ব্যাটারি চেক আপ করতে হবে, রেগুলার প্রোগ্রামিং করতে হবে, না হলে কিন্তু পেসমেকার ফেলিওর হবে, তাতে পেশেন্টের জীবনহানির আশঙ্কা থাকবে। এবং অলওয়েজ পেসমেকার লাগানোর পরে অনেক লোক কি হয়, লাগানোর পরে ভুলে গেল, বছর 3-4 বছর পরে জিজ্ঞেস করলাম আপনারা এখন আপডেট করেছেন, বলছে না জানি না, বলেনি। এটা করলে কিন্তু হবে না, যে সংস্থা থেকে নিয়ে এসছে সেই সংস্থার সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। আর কি, পেসমেকার, এই তো গেল পেসমেকার মানে জীবন্ত অবস্থা। মৃত্যুর পরেও কিন্তু পেসমেকারের কিছু গুরুত্ব আছে। তাহলে মৃত্যুর পরে কি পেসমেকার কাজ করে? না, মৃত্যুর পরে পেসমেকার কাজ করে না। একটা মানুষ যখন মারা যায় তখন হার্ট তার স্তব্ধ হয়ে যায়, তখন কিন্তু পেসমেকার মৃত পিণ্ডটাকে চালিয়ে রাখতে পারে না। পেসমেকারের মেকানিজম অপশন, সে হার্ট থেকে সেন্স নেবে, সেন্স নিয়ে সে ইম্পালস জেনারেট করবে। যখন হার্ট তার চলবে না, পেসমেকারও কিন্তু স্তব্ধ হয়ে যাবে। মৃত্যুর পরে পেসমেকারটা কিন্তু বডি থেকে আলাদা করতে হবে, করে মৃত্যুর পরে বডি থেকে পেসমেকার আলাদা করতে হবে, না হলে কিন্তু আগুনের সংস্পর্শে বা কোনো এর সংস্পর্শে এলে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকবে। পেসমেকার অনেক সময় অনেক লোক পেসমেকার অথরিটিকে, যে মেডিকেল অথরিটি আছে তাদেরকে জানালে তারা নিয়ে চলে যান, নিয়ে গিয়ে সেটা অবশ্যই গরিব দুঃখী পেশেন্টকে আবার দিয়ে দেয়। তাতে কি হয়, অনেক সাশ্রয় হয় এবং সমাজেরও উপকার হয়। সুতরাং আমরা আজকে জানলাম পেসমেকার কি, পেসমেকার থেকে কি হয় এবং পেসমেকার কিভাবে আমাদের মেনে চলতে হবে। পেসমেকার যদি আমরা কন্ট্রোল না করি ঠিকঠাক করে বা আমরা যত্ন না নিই, পেসমেকার কিন্তু কাজ করবে না, বা পেসমেকার অনেক কিছু জিনিস আমাদের ক্ষতি করে যাবে এবং আমাদের জীবনহানির আশঙ্কা থাকবে। নমস্কার।